কল্পনা করুন প্রতিদিন আপনি জেগে ওঠেন জানি যে আজকের কাজ হয়তো আপনার শেষ কাজ হতে পারে। পৃথিবী জুড়ে হাজার হাজার হয়তো লাখ লাখ মানুষ প্রতিনিয়ত মারা যায় যুদ্ধ বা সড়ক দুর্ঘটনায় নয়, বরং জীবিকা নির্বাহের জন্য যে ঝুঁকিপূর্ণ কাজ তারা করে তার কারণে। ইন্দোনেশিয়ায় গন্ধক খনিতে মানুষ আগ্নেয়গিরি গর্তে ঢুকে জলা পাথর বুকে ভর নিয়ে নেয়, তখন তাদের ফুসফুস ধীরে ধীরে বিষাক্ত ধোঁয়ায় পুড়ে যায়। ভারতের লবণ সোলাররা দম বন্ধ করা গরমে বন্য ঢেউ আর ভয়ঙ্কর পরিবেশের মধ্যেও কাজ করতে হয়। আর আমেরিকার রোডিওর বুল রাইডাররা এমন পশুর সামনে দাঁড়ায় যাদের পায়ে মানুষ মুহূর্তে কুচলে যেতে পারে। এগুলো কোনো খবরের শিরোনাম নয়, অধিকাংশ মানুষ জানে না এই মৃত্যুর কথা। সাধারণ কাজ যা আমরা জীবিকা উপার্জন বলি অনেকের জন্য মারাত্মক হয়ে ওঠে, তবু সমাজ হয়তো তা লক্ষ্যই করে না। সংখ্যাগুলো ভয়ঙ্কর, কাজগুলো সাধারণ, আর গল্পগুলো বিশ্বাস করা প্রায় অসম্ভব। তবুও প্রতি বছর মানুষ প্রাণ হারায় শুধু কাজ করার জন্য। চলুন আজকে জেনে নেওয়া যাক এরকম 3টি ভয়ঙ্কর চাকরির কথা। নাম্বার 3, সালফার। চকচকে হলুদ রঙের একটি কঠিন খনিজ। দেখতে হয়তো সাধারণ মনে হলেও এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। শিল্প, কৃষি, চিকিৎসা ও বিস্ফোরক তৈরিতে এর ব্যবহার অপরিসীম। পৃথিবীর খাদ্য উৎপাদন, রাসায়নিক শিল্প, ওষুধ, এমনকি যুদ্ধাস্ত্রের উৎপাদনেও সালফারের গুরুত্ব অপরিসীম। কিন্তু এই মূল্যবান খনিজটি আমাদের হাতে পৌঁছানোর যাত্রা ভয়ঙ্কর এবং মৃত্যুর সীমানায়। বিশ্বের নির্জন প্রান্তগুলোতে, বিশেষ করে ইন্দোনেশিয়ায়, সক্রিয় আগ্নেয়গিরির মুখে খনির কাজ হয়। এখানে বাতাস বিষাক্ত গ্যাসে পূর্ণ, মাটি অনিশ্চিতভাবে কম্পিত, আর নিচে ঝরন্ত লাভা। যন্ত্রপাতির অভাব, সিম্পল হাতিয়ার এবং ন্যূনতম সুরক্ষা নিয়ে খনি শ্রমিকরা কাজ করেন। তারা বিশাল সালফারের টুকরো কেটে নিজের ওজনের চেয়ে ভারী বোঝা হাতে হাতে নিয়ে অদ্ভুত সংকীর্ণ পথ ধরে পাহাড়ের উপর দিয়ে নামেন। তাপমাত্রা এতটাই উচ্চ যে কয়েক ঘন্টার বেশি সময় সেখানে থাকা মানবদের জন্য কঠিন। সালফার নিজেই বিপজ্জনক। খনির সময় প্রচুর সালফার ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, যা ফুসফুস, চোখ এবং ত্বকের জন্য ক্ষতিকর। শ্রমিকরা দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের রোগ, পোড়া দাগ এবং অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতির মুখোমুখি হন। কখনো কখনো এক গভীর শ্বাস বা ভুল পা ফেললেই মৃত্যু ঘটতে পারে। উচ্চতা, তাপ, বিষাক্ত ধোঁয়া এবং অস্থির আগ্নেয়গিরির জমি মিলিয়ে প্রতিটি পদক্ষেপই মৃত্যুর সাথে খেলা। তবু শ্রমিকরা কাজ চালিয়ে যান, কারণ অন্য কোনো বিকল্প নেই। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এত কষ্টের পরেও তারা প্রায় শূন্য বেতনে কাজ করেন। একজন শ্রমিক দিনে কয়েক ডলারও উপার্জন করতে পারেন না, যা প্রায় সেই পরিবারের খাবার বা শিক্ষার জন্য যথেষ্ট নয়। এই চক্র ভাঙা কঠিন। গ্রামের প্রতিটি পরিবারই বিপজ্জনক কাজের উপর নির্ভরশীল। প্রতি বছর আনুমানিক কয়েক ডজন থেকে কয়েক শত শ্রমিক মৃত্যুর মুখোমুখি হন গ্যাসের শ্বাস, দুর্ঘটনা বা হঠাৎ অগ্ন্যুৎপাতের কারণে। কিন্তু সঠিক তথ্য পাওয়া কঠিন, কারণ অনেক মৃত্যু দূরবর্তী গ্রামে ঘটে, হাসপাতাল বা নজরদারি এড়িয়ে বহু দূরে। এমত অবস্থায় শ্রমিকদের পরিবারের জীবনও নিরাপদ নয়। সন্তান, ভাই বা পিতা যখন আগ্নেয়গিরির মুখে নামেন, পরিবারের সকলেই জানে না যে এই যাত্রা প্রাণঘাতী হতে পারে। শিশুদের বড় হয়ে একই পথ বেছে নিতে হয়। গ্রামের ছেলেমেয়েরা শারীরিক সক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে খনিতে কাজ শুরু করে। জাবার, কাওয়া, ইসেনের মতো গ্রামগুলোতে সালফার খনির কাজ শুধু একটি পেশা নয়, এটি বেঁচে থাকার একমাত্র উপায়, যদিও প্রতিটি দিন মৃত্যুর সঙ্গে লড়াই। নাম্বার 2, লবণ। এটি পৃথিবীর সবচেয়ে সাধারণ পদার্থগুলোর মধ্যে একটি, কিন্তু এর গুরুত্ব অনস্বীকার্য। প্রতিদিন আমরা খাবারে এটি ব্যবহার করি, মাংস সংরক্ষণে এবং এমনকি চিকিৎসা ও শিল্পক্ষেত্রেও। শুধু রান্নাঘরের নয়, লবণ শিল্প উৎপাদন, জল পরিশোধন, রাস্তা বরফ মুক্তকরণ এবং অসংখ্য শিল্প প্রক্রিয়ায় অপরিহার্য। আমরা এটি প্রায় ছোট্ট একটি উপাদান হিসেবে দেখি, কিন্তু প্রকৃতপক্ষে এটি আমাদের প্রতিদিনের জীবনকে অদৃশ্যভাবে প্রভাবিত করে। বিশ্বের অনেক অঞ্চলে আজও লবণ সংগ্রহ করা হয় শতাব্দী প্রাচীন প্রথার মাধ্যমে। বিশাল লবণ ক্ষেত্র সূর্যের তাপে ঝকঝকে হয়, আর মরুভূমির লবণ হ্রদগুলি দূর থেকে আয়না সদৃশ ঝলমল করে। এই চরম পরিবেশে শ্রমিকরা সমুদ্র জল বা লবণাক্ত জল ছড়িয়ে দেয়, এবং সূর্য এর জল উড়িয়ে দিলে সাদা ঝকঝকে লবণ অবশিষ্ট থাকে। যে কল্পনায় এটি সহজে মনে হলেও বাস্তবে এটি একাধিক বিপদ এবং মানবদের জন্য ভয়ঙ্কর। লবণ শ্রমিকরা প্রায় প্রতিদিন 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রার মধ্যে সূর্যের তাপে কাজ করেন। তারা লবণাক্ত জলের মধ্যে হেঁটে চলেন, যা সূর্যের আলো প্রতিফলিত করে। তাদের শরীর আরো পোড়াতে শুরু করে। এই তাপে থাকা মানে তীব্র সূর্যদাহ, উষ্ণতার শক এবং জল শূন্যতার ঝুঁকি। লবণ ও লবণাক্ত জলের সঙ্গে ধারাবাহিক সংস্পর্শে থাকার ফলে ত্বকে ঝলসানো, কেটে যাওয়া ক্ষত এবং দীর্ঘস্থায়ী সংক্রমণ দেখা দিতে পারে। সময়ের সাথে সাথে এটি কিডনি ও ত্বকে দীর্ঘমেয়াদী সমস্যাও সৃষ্টি করতে পারে। অদ্ভুত হলেও সত্যি, এই বিপদের মুখে শ্রমিকরা বেঁচে থাকার জন্য কাজ করে। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টায় কঠোর পরিশ্রমের বিনিময়ে তারা প্রায় অল্প অর্থ পান, যা প্রায় পরিবারের দৈনন্দিন চাহিদা মেটাতে যথেষ্ট নয়। যেখানে লবণ সরবরাহকারী সংস্থাগুলি লক্ষ লক্ষ মুনাফা অর্জন করে, সেখানে শ্রমিকদের জীবনের ঝুঁকি এবং তাদের পরিশ্রম অদৃশ্য থাকে। দুর্ভাগ্যবশত এই ঝুঁকি কল্পনাতেই সীমাবদ্ধ নয়। প্রতি বছর অসংখ্য লবণ শ্রমিক দুর্ঘটনা, তীব্র তাপ এবং কঠোর কাজের কারণে আহত হয় বা মারা যায়। সঠিক সংখ্যা জানা কঠিন হলেও ভারতের কিছু অঞ্চলে, যেমন গুজরাট, রাজস্থান ও তামিলনাড়ু, বছরের শতাধিক আহত ও কয়েক দশক মৃত্যুর ঘটনা ঘটে। পাকিস্তান, আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেক অঞ্চলেই এই পরিস্থিতি দেখা যায়, যেখানে শ্রমিকরা শুধু একটি খনিজ সংগ্রহ করার জন্য জীবন ঝুঁকিতে ফেলে। লবণ যা আমাদের জীবন এবং সভ্যতা রক্ষা করে, তার সংগ্রহের পিছনে লুকিয়ে থাকে মানব কষ্টের গল্প। প্রতিটি ঝকঝকে স্ফটিকের মধ্যে লুকিয়ে আছে শুধুমাত্র প্রকৃতির কাজ নয়, বরং সেই মানুষের ঘাম, যন্ত্রণা এবং কখনো কখনো জীবন,
যারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশে এটি সংগ্রহ করে। নাম্বার 1, বুল রাইডিংকে প্রায়শই সাহস ও দক্ষতার খেলা হিসেবে দেখানো হয়, কিন্তু রোডিও অ্যারিনার ঝলক ঝলক আলোয় যে বিপদের মুখোমুখি হয়ে থাকা মানুষগুলো গল্প অল্পই জানে, তা কমই কেউ বোঝে। বুল রাইডিং এর ইতিহাস কয়েক শতাব্দী পূর্বে মেক্সিকো, স্পেন ও আমেরিকার ওয়েস্টার্ন রেঞ্জিং কালচারে শুরু হয়েছিল। এটি কখনো খেলাধুলা হিসেবে শুরু হয়নি, বরং এটি একটি বাস্তব দক্ষতা ছিল যা কাওয়ারদের বিশাল পশু নিয়ন্ত্রণ করার ক্ষমতা যাচাই করত। বিস্তীর্ণ রেঞ্জের লিভেস্টক ব্যবস্থাপনার জন্য অপরিহার্য। সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় দক্ষতা ধীরে ধীরে একটি সংগঠিত ক্রীড়ায় পরিণত হয়, যেখানে নিয়ম, প্রতিযোগিতা এবং দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু তৈরি হয়। আজ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ব্রাজিলের কিছু অংশে পেশাদার বুল রাইডাররা প্রতিযোগিতায় অংশ নেন, খেতাব, পুরস্কার এবং স্বল্প সময়ের খ্যাতির জন্য ঝুঁকি নেন। কিন্তু এই খেলাধুলায় বিপদ অসীম। ষাঁড়গুলি একেবারে অপ্রত্যাশিত, ওজন প্রায় 1500 থেকে 2000 পাউন্ড। হঠাৎ ভয়ঙ্কর আচরণ করা, কাদা বা লাথি মারা বা আগা দেওয়া, এইসব ঝুঁকি থাকে। রাইডাররা প্রায় আহত হয়। কনকুশন, হাড় ভেঙে যাওয়া, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, অভ্যন্তরীণ আঘাত, এটি সাধারণ ঘটনা। কিছু রাইডাররা অ্যারিনাতেই প্রাণ হারায়, আবার অনেকে স্থায়ী অক্ষমতায় মুখোমুখি হন। এক বিখ্যাত উদাহরণে একজন পেশাদার রাইডার যুক্তরাষ্ট্রে একটি উচ্চ প্রোফাইল রেডিওতে স্পাইনাল ইনজুরির কারণে মারা যান, যা দেখায় যে এক মুহূর্তে ভুলও জীবনধারা পরিবর্তন ঘটাতে পারে। এরপর অর্থনৈতিক লাভ প্রায়শই নগণ্য। অনেক রাইডার শুধুমাত্র সীমিত পরিমাণে উপার্জন করে। পুরস্কার, অর্থ সামান্য, স্পন্সরশিপ সীমিত এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য খরচ প্রায়শই স্বল্পমেয়াদী লাভের চেয়ে বেশি হয়। এমনকি যারা পেশাদার রাইডার এবং খ্যাতি অর্জন করেছেন, তারা প্রায় আয়ের দিক থেকে অনিশ্চয়তার মুখোমুখি হন। যখন আহত বা বয়সজনিত কারণে তারা প্রতিযোগিতা করতে পারছেন না, তাহলে বুল রাইডিং এতটাই জনপ্রিয় কেন? এর একটি অংশ উত্তর দেয় সাংস্কৃতিক ঐতিহ্যে। রোডিও ইভেন্টগুলো স্থানীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত, বিশেষ করে আমেরিকার ওয়েস্টার্ন অঞ্চলে, যেখানে এগুলো কাউবয় ঐতিহ্য উদযাপন করে। অর্থনৈতিক দিকও আছে। টিকিট বিক্রি, সম্প্রচার অধিকার এবং পর্যটন থেকে আয় হয়, যা একটি শিল্পে তৈরি হয়। তাছাড়া নিরাপত্তার নিয়ম থাকলেও বিশাল এই উত্তেজিত পশুর অপ্রত্যাশিত আচরণ পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না। অন্যান্য ঝুঁকিপূর্ণ পেশার সঙ্গে তুলনা করলে, যেমন গভীর সমুদ্রে মাছ ধরা, সালফার খনন, লগিং বা নির্মাণ কাজ, বুল রাইডিং একটি অনন্য স্থান দখল করে। বিপদ তাৎক্ষণিক, দৃশ্যমান এবং প্রায়শই চমকপ্রদ, তবুও এটি স্বেচ্ছায় নেওয়া হয়। অন্যান্য কঠিন কাজের সমান বা বেশি বিপজ্জনক, কিন্তু সাধারণ মানুষ তা কম জানে। এইসব ক্ষেত্রেই একটি সাধারণ ট্রেড দেখা যায়। মানুষ জীবনের ঝুঁকি নেয় অর্থ, ঐতিহ্য বা বেঁচে থাকার জন্য। যখন ক্যামেরা ধীরে ধীরে অ্যারিনার উপর ঝুঁকে দেখায় রাইডাররা সাড়ে পিঠ ধরে 8 সেকেন্ডে বিশৃঙ্খল মুহূর্তের জন্য প্রস্তুত, দর্শককে একটি বড় সত্যের মুখোমুখি করা হয়। এই সাহস বা বিপদের মুহূর্তগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। আমরা যা খাই, ব্যবহার করি বা বিনোদন হিসেবে দেখি, তার পিছনে কতজনের জীবন ঝুঁকির মুখোমুখি হয়েছে তা সচরাচর আমরা বুঝি না। রোডিও, খাবারের লবণ, দৈনন্দিন জিনিসের সালফার, প্রতিটির পিছনে লুকিয়ে আছে অদৃশ্য মানব খরচ। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন। ধন্যবাদ।